নিয়ামতপুর থেকে ডিশেরগড় যাবার রাস্তায় শীতলপুর গ্রামের কাছে তৃণমূল কংগ্রেসের নেতা উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তা অবরোধ করে। কুলটি ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত জানালেন, এলাকার এক মহিলার পাট্টা জমির উপর বিজেপির কর্মী জোর করে বাড়ি বানাচ্ছে। এদিন তিনি আরো কি বলেছেন শুনুন। হচ্ছে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে, কাজ বন্ধ রাখছে, কোর্টে কেস চলছে, কোর্টের অর্ডার আছে কাজটা বন্ধ রাখার জন্য, তা সত্ত্বেও কাজ করে যাচ্ছে। মানে কি হয়েছিল, অসুবিধাটা কি হয়েছিল আপনার, মানে প্রথম থেকে যদি একটু বলেন কি হয়েছিল, মানে কি জন্য আজকে রাস্তায়? বলছি তো কাজটা ওরা বন্ধ চালু করেই যাচ্ছে, কোর্টে কেস আছে, কোর্টে ডিসাইড করবে তবে তো কাজটা হবে। মানে ওরা করছে, ঘর করছে? হ্যাঁ, জবরদস্তি। তো আপনারা কি মানে থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানা জানিয়েছি। কি বলছে থানা পুলিশ? থানা বললো হ্যাঁ দেখছি, কিছু করেনি। কিন্তু কোনো ওরকম না। তো কারা করছে এটা, কার মদতে হচ্ছে বলে মনে করছে? মধ্যে ওই বাপ্পা বাবু আছে, উনি কোন দলের লোক? বিজেপি দলের। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি একটা ফসলা হোক, ফসলা হওয়ার পরে তা যা হবে। জমির মালিক আপনি? হ্যাঁ। আপনার নাম? কাশীনাথ যাদব। একজন মহিলা রাস্তায় বসে আছে। আমাদের নেত্রী বলে দিয়েছে আমরা মানুষের সরকার, আমরা সাধারণ মানুষের পাশে থাকি। আমাদের একজন মহিলা রাস্তায় বসে আছে, সেই প্রশ্নের জন্যই আমরা আজকে এখানে বসেছি। আমরা শাকতুড়িয়া বড়বাবুর কাছে জানতে চাই, যে মহিলাটি বারবার আপনার কাছে গেছে নিজের অধিকারের দাবিতে, আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন কেন? সমস্যাটা কি রয়েছে? সমস্যাটা ওনার একটা জায়গার উপরে জোরজবস্তি বাড়ি করে দিচ্ছে বিজেপির একজন এখানকার নেতা, এবং তার কিছু সাঙ্গপাঙ্গ গুন্ডা বাহিনীকে নিয়ে বসে তিনি দখল করছেন। আর বারবার উনি শাকতুড়িয়া বড়বাবুর কাছে গেছেন, শাকতুড়িয়া বড়বাবু ওনাকে ফিরিয়ে দিচ্ছে। জমিটা কার? মহিলা? জমিটা মহিলা। কি মনে হচ্ছে এখানে আধিকারিক একজন? আধিকারিক সেটা আধিকারিক বলতে পারবে যে কেন তিনি যাচ্ছেন, না দুর্বলতাটা কোথায়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি মহিলাটার বিচার পাক। কি নাম আপনার? বিমান দত্ত, সভাপতি, কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এক্স প্রাক্তন এমএলএ উজ্জ্বল চ্যাটার্জি এবং তৃণমূলের লোকেরা রাস্তা অবরোধ করেছে ফুলের রোড। তাদের ছিল রাস্তা। তাদের দাবি হচ্ছে যে আপনার মদতে কেউ একজন পাট্টা জমির উপর ঘর করছে, এই অভিযোগ তুলেছে আপনার নামে। এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা তো রাস্তা বন্ধ করলো এক্স এমএলএ, দেখে ভালো লাগলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজ 2.5 বছর ধরে, মানে ভোট পরবর্তী হিংসার শিকার আমাদের একজন ছেলে, সে বিজেপি কর্মী, এবং তার বাড়ি অ্যাসবেস্টারে ছিল, সেটাকে সে ঢালাই করতে যায়, এবং 2.5 বছর ধরে কোর্ট কাচারি, পুলিশ, আলম নামে এক গুন্ডা, এবং বিশেষ করে উজ্জ্বল বাবুর ভাই পার্থ এবং তার ঘনিষ্ঠ ওই কাশি ঠিকাদার, তার পাশের বাড়ি, সমস্ত বস্তিটা হচ্ছে এশিয়ান ল্যান্ডের উপর। ওখানে কারো কোনো পাট্টা নেই। যদি পাট্টা দেখিয়ে দেয় উজ্জ্বল চ্যাটার্জি, যদি এসিএল এর পাট্টা দেখিয়ে দেয়, রাজনীতি ছেড়ে দেবো। একটা গরিব মানুষ বিজেপি কর্মী বলে তাকে 2.5 বছর ধরে তার ঘর করতে দেওয়া হয়নি। আমরা কোর্ট থেকে অর্ডার নিয়ে আসি, ইনজাংশন ভ্যাকেট হয় এবং কাজ শুরু করেছি, এবং পুলিশ প্রতিনিয়ত চেষ্টা করে গেছে তাদের ওখানে করার। কিন্তু আমরাও আমাদের বিরোধী দলনেতার সাথে কথা বলেছি, আমরা ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের কাছে মামলার যে আমাদের তথ্য সেগুলো সব পাঠিয়েছি। আগামী দিনে হিসাব করবে, বিচার হবে। তাহলে এখানে কোর্ট কেস চলছে না বলে অভিযোগ করছেন? কোর্ট কেস 144, মানে কোর্ট কেস নয়, 144 হয়েছিল, 2.5 বছর ধরে চলছিল। আমরা তখন হাত দিইনি ঘরে, আমরা কোর্টের অর্ডার লাস্ট নিয়ে এসেছি, কাজ করার অর্ডার নিয়ে এসেছি, তবে আমরা ওখানে কাজ করছি। তাদের অভিযোগ যে আপনি কিছু দলবল নিয়ে তাদের করে, মানে আপনার মদতে করছে। মানে আমার মদতে কি? আমি তো আছি, একটা আমার বিজেপি কর্মীর উপর অত্যাচার হবে, আমি থাকবো না? আমার ছেলেরা থাকবে না? তৃণমূল ওটাই করে যাবে। এটা পাণ্ডবেশ্বর বা নয় যে মারপিট করে সবকিছু আটকে দেবে। এটা কুলটি, এখানে ভদ্রলোক বাস করে।